আপনি আপনার সদস্যর গাভিগুলাই? হ্যাঁ, আমার আপনার যেহেতু দুধের ব্যবসা আছে, আপনার হচ্ছে হলো আমার এই মহল্লাতে আপনার 100+ সদস্য আছে। আচ্ছা। আমি 90% গরুগুলোই আপনার হলো সদস্যের কাছ আচ্ছা, থেকে। পুরোটাই সদস্যদের কাছ থেকে কালেক্ট করা। জি, জি। তাহলে তো এই গাভীর নাড়ি ভুড়ি মানে বাপ দাদা থেকে শুরু করে সবকিছুই জানা সম্ভব। সবকিছুই আমার জানা সম্ভব। আচ্ছা, এই যে লিগ্যাল ভাবে সলিড একটা গ্যারান্টি দিলেন, এই জায়গাগুলো জানা না থাকলে তো সম্ভব হইতো না। না না না, অবশ্যই। আচ্ছা, সবার উদ্দেশ্যে এক কথায় কোনো পরামর্শ, যারা এখন গাভী কিনতে যায় ধরা খাচ্ছে, তাদের বিষয়ে যদি কিছু বলতেন। গাভী কিনতে হলে আসলে এই যে আমরা প্রতিবেদন দেই, আমার মতো আরো অনেক আছে প্রতিবেদন দেয়, প্রতিবেদনে গাভী কেনা উচিত না। আচ্ছা আচ্ছা। গাভী কিনতে হলে আপনার সরাসরি খামারে আসতে হবে। আচ্ছা। খামারে এসে আপনার হচ্ছে খুঁটিনাটি আপনার কিভাবে দোয়ান হচ্ছে, কিভাবে খাওয়ানো হচ্ছে, এইগুলো আপনার হলো দেখে শুনে কেনা উচিত। আচ্ছা, আমরা তো জানি ভিডিও মানেই প্রচার, প্রচার। এর বাইরে আহামরি চিন্তা করা না যাবে না না। না, আমার কোনো চিন্তা নেই। সম্মানিত দর্শক ভাইরা, আসসালামু আলাইকুম। আজ 19 জুলাই 2026 রোজ রবিবার চলে আসছে আমরা হৃদয় ডেইরি ফার্ম আশরাফুল মামার খামারে। কম বেশি সবাই চিনবেন, কারণ এক সময়ের অনেক নাম করা ব্যবসায়ী, আর একদম শুরু থেকেই ওভার বিগ সাইজের বড় বড় গাভী নিয়ে মামা কাজ করে। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন মামা? আছি আলহামদুলিল্লাহ, ভালো আচ্ছা, আছি। আবারও আগমন ঘটলো, মানে মাঝখানে তো অনেক দিনই আই নাই আপনাকে অনলাইনে। আর কিছুদিন অসুস্থ ছিলাম, অসুস্থ থাকার কারণে আসি নেই। আর তারপরে প্রায় 1 বছরও আসছি, কিন্তু গরু আনতেই নাই। মাঝখানে মনে হয় রিসেন্ট আমি 1.5 মাসের মতো হবে, এর মধ্যে মানে প্রোগ্রাম একটা করছি। হ্যাঁ, একটা করছেন, তারপর আরেকদিন ডাইকে নিয়ে আসছি। আচ্ছা। আপনি নিয়ে আসার সঙ্গে সঙ্গে দেখছেন আপনার পাঠিয়ে এসে গরু নিচ্ছে। এরকমই ব্যাপার মামা, বড় বড় গাভী ভালো জিনিস কিনলে নগদেই বেচা কিনা হয়ে যায়। জি, জি, জি। আর তারপর নতুনদের উদ্দেশ্যে আগে শুরুতেই পরিচয়টা দিয়ে নেন। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমার খামারের নাম হৃদয় ডেইরি ফার্ম, পাবনা জেলা, ভাঙ্গুড়া থানা, ভবানীপুর গ্রাম। আচ্ছা মামা, আমরা কিন্তু জানি আপনি যখনই আসেন, এই যে 1.5 মাস আগে আসছি, তখনও কিন্তু একদম হাই লেভেলের গাভী ছিল। আমি সর্বক্ষণে হাই লেভেলের গাভী কেনার আচ্ছা, চেষ্টা তাতে করি। নতুন কালেকশন আজকে কেমন গাভী পাবো আমরা? আজকে গাভী আছে আপনার 9টা গাভী আছে, তার মধ্যে আপনার 3টা গাভী দেখাবো। আচ্ছা, 3 পিস দেখাবো। 3 পিস তাতে 9 পিস থেকে 3 পিস, তাহলে 3 পিস তো মনে হয় সেরা কিছুই হবে। হ্যাঁ, অবশ্যই সেরা কিছু হবে। আচ্ছা মামা, এই যে আমার সাথেই যে গাভীটা, একদম মানে এরকম কালারের গাভী লাস্ট অনেক দিন যাবত আমি পাচ্ছিলাম না। জি, জি, জি। এটা তো মানে রেড ফিজিয়ান। হ্যাঁ, রেড ফিজিয়ান। আচ্ছা, এই তো মামা বডি টডি অন্যরকম। হ্যাঁ, অনেক হাই বডি এবং দুধের গেটাবও আপনার আছে, দুধের রেকর্ডও আপনার ভালো আছে। আচ্ছা, তো যারা মানে যখন গাভী দেখে তখন খুঁটিনাটি সব তথ্যই নিব মামা। জি। সুযোগ সুবিধার জায়গা থেকে বড় বড় গাভীগুলাতে এগুলা সুযোগ সুবিধা আপনার হচ্ছে হলো, আমি আপনার চাই যে আমার এটা আপনার ঠিকানা, আমার এই ঠিকানায় আসুক, আইসি আপনার আমার খামারে সরাসরি আসুক, আইসি আপনার গাভী দোয়া দেখে তারপরে করুন। আচ্ছা, নিজের মতো যাচাই করে কিনবে। জি, 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 জি। আচ্ছা, আর আমরাও এটাই সবসময় বলি যে বড় বড় গাভী এগুলোতে ক্যামেরাতে পরিমাপ আসবে না। পরিমাপ আসবে না, যার কারণে আপনার খামারে এসে বাস্তবে দেখে গরু কিনতে আচ্ছা, হবে। তাতে একটু আইডিয়া দেন না মামা, এইটার অন্তত এটার কিরকম দুধের জায়গাগুলাতে? এগুলো আমি আপনার সারা বাংলাদেশ আপনার গ্যারান্টি দেবো 30 লিটার। 30-এর গ্যারান্টি হবে। 30-এর guarantee আর হবে। গাভী হতো একদম ট্রিপল সাইজের বডি। হ্যাঁ, অবশ্যই সর্বোচ্চ হাই গাভী, এত বড় গাভী তো আপনার খুবই কম হয়। আচ্ছা, আর এই স্পেশাল গাভীর জন্যই হয়তো আমাদের ডেকে নিয়ে আসা। জি, জি, তো জি। কথা না বাড়াই, যেহেতু গাভী স্পেশাল, গাভীগুলোকে আগে দেখাই। আচ্ছা, ঠিক আছে। মামা, প্রতিবেদনের সর্বপ্রথমেই যে গাভীটাকে আমরা দেখানোর সিদ্ধান্ত নিলাম, এটা তো একদম আনকমন স্পেশাল গাভী। হ্যাঁ, এটা আপনার রেড ফিজিয়ান। আচ্ছা, জাতের দিক থেকে রেড ফিজিয়ান। Red Fijian। তবে উলান পালান মামা তো একদম ভরপুর একটা ব্যাপার। হ্যাঁ, যেমন গরু তেমন আপনার উলান। আচ্ছা, একদম ভরপুর পালানের একটা গাভী না? জি, জি, জি। আচ্ছা, কালারও তো একদম লাল সাদার চমক। জি, জি। আচ্ছা, জাতের দিক থেকে রেড ফিজিয়ান। Red Fijian। আচ্ছা, এখন এটার দাঁত বয়স কেমন চলে? এটা আপনার 6 দাঁত, দ্বিতীয় বাচ্চা দিল। 6 দাঁতে, এবার সেকেন্ড ল্যাকটেশনের বাচ্চা। জি, জি। আচ্ছা, বাচ্চা তো দেখি মামা মায়ের মতোই কালার। মায়ের মধ্যে কালা হয়েছে। আচ্ছা, তবে বেশ হিষ্টপুষ্ট আর কি। হ্যাঁ, অনেক হিষ্টপুষ্ট। আচ্ছা, একদম মানে শরীর একদম থলথল করতেছে বাচ্চার মামা। এটা সান্না বকন? সার বাচ্চা। ষাঁড় বাচ্চা? জি। এত গ্রোথ সম্পূর্ণ বাচ্চা? হ্যাঁ, এত growth। বয়স কেমন হলো মামা বাচ্চাটা? বাচ্চার বয়স আজ 2 দিন। 2 দিন বাচ্চার বয়স। দেখেন কাঁচা লাভি ঝুলতেছে। নাভি না থাকলে তো মামা এটা দেখে বোঝারই উপায় নেই এই বাচ্চার বয়স 2 দিন। হ্যাঁ। আচ্ছা, একদম লাল সাদা রেড ফিজিয়ান ষাঁড় হবে মনে হয় বড় হলে জি, না? জি, একদম রেড ফিজিয়ান বাচ্চা। আচ্ছা, একদম কাঁচা নাভি, বয়স 2 দিন। 2 দিন। জি। তাহলে তো একদম গেজা দুধ এখন বলা এই যায়। আপনার হচ্ছে কেবল আজ 2 দিন হচ্ছে, এখনো ফুল 48 ঘন্টা হয়নি। আচ্ছা, এখনো 48 ঘন্টা হয়ই নাই। না। তবে ফুল টুল পরে একদম ক্লিয়ার। হ্যাঁ, একদম ক্লিয়ার। তাহলে তো আর কোনো ঝই ঝামেলা না নাই। না না, কোনো সই আচ্ছা, ঝামেলা নেই। একদম ক্লিয়ার। এখন নিয়ে যাবে সম্পূর্ণ দুধ দহন ইনশাআল্লাহ আস্তে আস্তে চলে আসবে। জি, জি, জি। কি মনে হয় মামা এই গাভীর থেকে, গেজা দুধ থেকে? এটা আমি আপনার যেভাবে দোয়াচ্ছি, আর আমার আপনার নিজেদেরই গরু ছিল। জি। আপনার গত বিয়ানেও আপনার হচ্ছে হলো 27-28 দুধ দহন করছে। আচ্ছা। আমি এবার 30 লিটার দুধের গ্যারান্টি। এই বিয়ানে 30-এর একটা চিন্তা ভাবনা করতেছেন? জি, জি, আমি 30 লিটার দুধের আচ্ছা, গ্যারান্টি। শুরুতেও বলে দিলেন, এমনি গাভী এখন দিনে কয়বার করে টানা হচ্ছে? এখন আপনার তাও যে পানি আসছে বাটে, আপনার দিনের মধ্যে আপনার 3
3 বার 4 বার করে দোয়াচ্ছি। 3 থেকে 4 বার করে। 4 বার। তাহলে তো ধারবাট বা গেজা দুধ দেখছেনই। হ্যাঁ অবশ্যই দেখছেন। ধারবাটের র্যাক কেমন মামা? একদম সেই এক 1.5 বাট আপনার হলো মা 10 বোনরা টাকা। দহন করতে যে পারবে। কোনো মা বোন দোয়াতে পারবে। ঠান্ডা হবে গাভী এমনি তো? একদম ঠান্ডা, কোনো সাতটা তাহলে আমাদের একটু দেখানোর ব্যবস্থা করে দেন। আচ্ছা ঠিক আছে। মামা এই যে উলানের সামনে তো মনে হয় এগুলা পানির চাপ না? হ্যাঁ হ্যাঁ পানি। আচ্ছা দেখি 4টা বাটও তো মামা একদম স্কয়ার। হ্যাঁ দেখেন আপনি। মাশাআল্লাহ। 4টি বাটি দেখা দাও। এ তো বাট যেমন ধারবাটের র্যাকও দেখা যায় 100 র্যাক। 100 আচ্ছা দেখি পিছন থেকে। মাশাআল্লাহ এই পাশেটা দেখি একটু। এটা দেখো। মাশাআল্লাহ একটু দহন করার মতো করে টান দেন তো। দোয়ার করো বাবা। এত দুধের গাভী মামা, এরকম মোটা র্যাক না হলে তো ওই গাভী নিয়ে যে কোনো লাভ হবে না না। না না দোয়াতে পারবো না তো এত দুধ। যারাই নিশ্চিন্তা নির্ভাবনায় নিতে পারে এগুলা জি না? জি জি। আচ্ছা দুধের জায়গা 30। 30। আচ্ছা সম্পূর্ণ দুধ ক্লিয়ার হইতে তাও মামা কতদিন সময় নেবে এটা? তাও আপনার এসব গাভী আপনার দ্বিতীয় বিয়ের গাভী 10-12 দিন লাগবে। 10 থেকে 12 দিন আসলে একদম ঝাড়া দুধটাই একদম দেখতে সারা পাবেন। আপনার হস্টেলে 30 লিটার দোয়া দেবো। আচ্ছা একদম গ্যারান্টির মতো গ্যারান্টি, ব্যাপার। একদম গ্যারান্টি। মামা এই গাভীতে যদি কেউ চিন্তা ভাবনা করে যে সম্পূর্ণ দুধ দেখে নিবে সেক্ষেত্রে কি জায়গা দেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই দেখি নেওয়ার সুযোগ আছে। সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আপনার হস্টেলে এখন আপনার গরু দেখবে, দেখে বায়না দিবে। আপনার বায়না দেওয়ার পরে আপনার হস্টেলে 10-12 দিন পর এসে আপনার হস্টেল দুই বেলা উনি যে নিবে বা গাভী যে নিবে এরকম একটা সম্ভাব্য জিনিস তো থাকতে হবে, ম্যাক্সিমাম একটা অ্যামাউন্ট তো ফিক্সড করতে হবে না অবশ্যই। দিয়ে। আচ্ছা সেক্ষেত্রে যারা আসবে এই সুযোগটাও পাবে ইনশাল্লাহ। জি, জি। আচ্ছা সরাসরি দামের জায়গাতে চলে আসবো মামা। আমরা কিন্তু জানি মামা মানে জাত গাভী বড় গাভী, দামের জায়গা থেকেও কিন্তু সাশ্রয়। জি, জি। তো সেই হিসাবেই বলেন 3,60,000 টাকা দাম। একেবারে ফাইনাল 360। 360। একদম রেড ফিজিয়ান আনকমন জাতের গাভী, তো দুধের গ্যারান্টি 30। 30। আচ্ছা একটু কি আলোচনা বা কথা হৎকা এখানে কি হবে দামের জায়গা? হ্যাঁ অবশ্যই একটু আলোচনা। আচ্ছা মামা একেবারে ফিক্সড করে দেওয়া যায় না, একটু কমাই দেওয়া যায় না যদি জায়গা থাকে আর কি? বড় গাড়ি 40,000 টাকা দাম পড়বে। একেবারে ফাইনাল 340। 340। দুধের গ্যারান্টি 30 ইনশাআল্লাহ। 30 জি। আচ্ছা আর একদম বডি তো মামা ছিল একদম ট্রিপল সাইজের বডি। জি জি। তো এটাকে সাইড করেন, যখন পর্যায়ক্রমে ওইগুলা দিক। মামা প্রতিবেদনের 2 নাম্বার সিরিয়াল আর একটা গাভী বের করলেন, একদম মামা একদম ডাবল শেপ আর একদম আগাগোড়ায় সমান একটা গাভী। জি। পুরাই তো দেখি সাদা কালোর প্রিন্ট। এটা অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা একদম জাত গাভী না? জি জি জি। আচ্ছা তবে মামা এই যে একদম মাজার দিকে দেখে একদম ভারী একটা মাজার শেপ। হ্যাঁ দেখেন জাত গাভীর আপনার গলা চিকন, মাজা অনেক ভারী। আচ্ছা এটার বডি দেখলেই বোঝা যায়, আর আমি শুরুতেই বলে দিলাম ডাবল বডি পারে বডি। জি। আচ্ছা জাতের দিক থেকে হলস্টিয়ান ফিজিয়ান। জি, হলস্টাইন। আচ্ছা এখন দাঁত বয়স কেমন চলে এটা? আপনার 4 দাঁত দ্বিতীয় বাচ্চা। 4 দাঁতে সেকেন্ড ল্যাকটেশন। জি জি 4 দাঁতে সেকেন্ড লেকশন। আচ্ছা গাভীর মানে এগুলো তো একদম জাত গাভী না? জি জি জাত গাভী। আচ্ছা গাভীর জগতে মাস্টার। জি। আচ্ছা সঙ্গের বাচ্চাটা সান্না বকন বাচ্চা দিছে? এটা সার বাচ্চা। এটাও সার বাচ্চা? জি। আচ্ছা ছেলে বাচ্চা না? জি। এটারও তো মামা নাভি দেখা যায় এখনো? এই যে গতকালকে বাচ্চা দিছে দেখেন। আচ্ছা একদম মানে আজকে সম্পূর্ণ দিন গেলে তো 2 দিনে যাবে আর কি। জি জি জি। আচ্ছা দেখি মায়ের দিকে ছেড়ে দেন। আচ্ছা তো দেখা যায় মায়ের মতোই কালার আর বেশ লম্বা সম্বা একটা বাচ্চা। হ্যাঁ অনেক বড় সরো এবং মায়ের মতোই আপনার। আচ্ছা এটা মামা ঠান্ডা হবে, মা বোনরা দহন করতে পারবে? হ্যাঁ যে কোনো মা বোন আপনার দোয়াতে পারবে, কোনো স্বাদ লাগবে না, বালতির নিচে রেখে দোয়াবে। আচ্ছা দেখি একটু পানি এনে ধার বাচ্চাটা র্যাক গুলো একটু দেখান। সামনের এটা তো মনে হয় পানি না? জি জি পানি। আচ্ছা একদম থল থল করতেছে। হ্যাঁ, থল। এগুলো কিন্তু মামা যে দুধ করাও বলে আর কি। জি জি। আচ্ছা 4টা বাট একদম এই যে পেন্সিল বাট না? দেখেন। আচ্ছা দেখি ধার বাটের র্যাক। মাশাআল্লাহ এ তো মামা ধার বাট এগুলো মানে দুধ দহনে অনেক মজা না? জি জি অনেক মজা। আচ্ছা যেভাবে টান দিচ্ছে একদম র্যাক ধরে ধরেই পড়তেছে না? জি জি। মাশাআল্লাহ দেখি সামনের এই পাশেরটা 100 র্যাক। 100। আচ্ছা দেখি দহন করার মতো করে। মামা এরকম ধারবাট হলে তোমরা একসাথে এক রাখাল কয়টা গাভী দহন করবে এটাতে? এ আপনার 20 টাকা দোয়াতে পারবে এরকম। আচ্ছা যে উলান পালনের র্যাক দেখতেছি তাতে আগের বিয়ানের রেকর্ড কি জানেন কেমন ছিল? হ্যাঁ গত বিয়ানের রেকর্ড জানা আছে আমার। কেমন ছিল? গত বিয়ানে আপনার 20 লিটার পর্যন্ত দোয়াইছে। আমি এবার 24-25 দুধের গ্যারান্টি দেব। আচ্ছা গ্যারান্টি হবে 24 থেকে 25। 24 থেকে আর 25। পাবনা হলেই যে 5 লিটার কমায় ধরে হিসাব করবে, আপনাদের এখানে ওই হিসাব করতেই আমার হবে না। কাছে ওই হিসাব না, আমি যেটা বলবো সেটা আপনার কাছ থেকে বাস্তবে এসে বুঝাই আচ্ছা নিব। যদি 25 বলে থাকে 25ই হবে, নিচে নামার কোনো জায়গা না নেই। না না কোনো জায়গা নেই। আচ্ছা দামের জায়গায় তো মামা চলে আসবো। ফাইনালি কত টাকা এটা সহি নিয়ত? এটা দাম পড়বে আপনার 2,70,000। 2,70,000। জি। লিগেল একদম ঝাড়া দুধ 25। যারা দুধ 25। আচ্ছা যারাই নিবে মামা দরদামের কি একটু জায়গা পাবে নাকি একেবারে ফিক্স? সামান্য একটু সুযোগ আছে। আচ্ছা সম্মানের মধ্যে একটু আলোচনার জায়গা হচ্ছে আর কি। জি, জি, জি। তো এটাকেও সাইড করে দেন, যখন পরবর্তী গাভিটার দিকে যাই। আচ্ছা। মামা প্রতিবেদনের 3 নাম্বার সিরিয়াল আর একটা গাভি বের করে নিয়ে আসেন। এটা তো মাঝারির থেকে একটু বড় বডির গাভি। জি জি যেটা মাথার থেকে একটু বড়। তবে শরীর কিন্তু মামা বেশ হৃষ্টপুষ্ট টাইপের শরীর হ্যাঁ একদম। বকনা গরু না। আচ্ছা বকনা গাভি। জি, বকনা। এটা তো একদম প্রথম রাউন্ড না? হ্যাঁ প্রথম মাত্র কেবলই আপনার 2 দাঁত। আচ্ছা একটু বৈশিষ্ট্যগুলো খোলাসা করে দেন। এখন জাতে কি এটা মূলত? এটা অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান। একদম 100। জি। আচ্ছা 2 দাঁতের একদম বকনা না? জি জি 2 দাঁত। ঠান্ডা বকন হ্যাঁ বকনা বাচ্চা। একদম ভবিষ্যৎ গাভি না? হ্যাঁ একটা ভবিষ্যৎ জাত। মাশাআল্লাহ দুইটা দেখলাম সার বাচ্চা, এটা হচ্ছে বকনা। জি এটা বকনা। আচ্ছা বেশ লম্বা সম্বাই দেখা যায় এটাও। হ্যাঁ অনেক ভালো বাচ্চা।
আচ্ছা, বয়স কেমন হলো এই বাচ্চাটার? এই বাচ্চার বয়স আজ 2 দিন। 2 দিন। জি। তাহলে তো এটাও একদম গেজা দুধ। হ্যাঁ একদম গেছে। আচ্ছা, কেমন টানতেছেন এটার থেকে 2 দিনে? এটা আপনার 2 দিনে আমি আপনার তাও 12-13 কেজি টানতেছি। অলরেডি রানিং 12 থেকে 13 চলে আসছে। 13 চলে আসছে। আচ্ছা, যারা আসবে রানিং তো এই দুধ দেখেই নিতে হ্যাঁ পারবে। অবশ্যই দেখে নিবে। ক্লিয়ারের পরে এটার থেকে কেমন আইডিয়া করা যাবে? এটা আমি আপনার 17-18 গ্যারান্টি দেব। 17 থেকে 18 এর একটা গ্যারান্টি হবে। জি, জি, জি। মামা তো উলান পালান তো দেখি এটারও একদম ফাটফাটের মতো অবস্থা। একদম সেই উলান পালান। আচ্ছা, ভালো একটা উলান পালান না? জি, জি, জি। চারটা বাট তো এটাও একদম এই দেখেন স্কয়ার। তারপর দেখান দর্শকে। মাশাআল্লাহ, দেখি টান দেন ক্লিয়ার করে একটা একটা করে। মাশাআল্লাহ, 100 এর এক না মামা? 100, জি। দেখি পরেরটা। চারটে দেন। 2 দেখি, তারপরে 3 দেখি, এই পাশের এটা 100 এর এক না? জি, একটু 100 দহন করার মতো করে টান দেন দুইটা করে। দুটো একসাথে দেন। হ্যাঁ। যারাই গাভী নিক অন্তত এই সকল দুধের গাভীতে দুধ দহনে কোনো ঝামেলা নাই। না না কোনো ঝামেলা নেই। দেখি সামনের দুইটা। হ্যাঁ, টান দেন সামনের দুইটা। মাশাআল্লাহ, কোনো ছাদ রশি এরকম কোনো ব্যাপার লাগবে না, না? কিছুই লাগবে না। আচ্ছা, দেখছি তাহলে একদম সলিড গ্যারান্টি হবে এটার থেকে। 18 লিটার। 18 লিটার। জি। আচ্ছা মামা, আপনি কিন্তু বলছেন যে একটা ছোট দামের গাভী হবে, জি। তো সেই জায়গা থেকে দামের জায়গা লাস্ট কত রাখতে পারবেন? এটা এটা 1,95,000 টাকা দাম। 195। 195। মামা প্রত্যেকটাতেই কিন্তু একটু কথা বলার জায়গা হচ্ছে, এটাতে কি হবে? সামান্য এটা। আচ্ছা, ছোট দামের গাভী যেহেতু সামান্য একটু জায়গা তারপরেও হচ্ছে। দেখালাম 3 পিসেতে একদম আগুন মামা। হ্যাঁ 3 পিস সর্বোচ্চ। এর উপরে ভালো, ওর ভালো, ওর ভালো। মানে এটা সিরিয়াল লাগার মতো কনফিউজ হয়ে যাবে কোনটা রেখে কোনটা নিবে। জি, জি। আচ্ছা, পুরো ভিডিও জুড়েই আপনার নাম্বার দিয়ে রাখি, তারপর যদি নিজে মুখে বলে দিতেন। 01765 0765 02 02 37 37 56 56 ইমো হোয়াটসঅ্যাপ, এমও হোয়াটসঅ্যাপ যে কোনো সময় যোগাযোগ যে করলে কোনো সময়। মামা এই বড় বড় গাভী কোন ধরনের মানুষের জন্য পারফেক্ট, আর কেন কিনবে বড় গাভী যদি খোলাসা করতেন একটু সবাই। বড় গাভিগুলো কিনলে হইলে আপনার অবশ্য হলো গাভী সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে তারাই আপনার বড় গাভী কিনবে। আচ্ছা, যারা এই আর নতুন উদ্যোক্তা, যারা নতুন উদ্যোক্তা তাদের আপনার অবশ্য হলো যে লাস্টের যে গাভীটা দেখাইছি, আচ্ছা। এই গাভীগুলো আপনার দিয়ে তাদের আর শুরু এরকম গাভী নিয়ে শুরু করা উচিত। জি। আর ওই বড় বড় গাভী শুরুতেই তো মামা এত দুধের গাভী দহন করাও কিন্তু অনেক বড় একটা জি ব্যাপার। জি জি জি। আচ্ছা, প্রতিনিয়ত তো মানে বড় গাভী নেই আপনাকে দেখছি। আর যারা একটা না এরকম বড় বড় গাভী 3, 4টা 5টা চায়, তাদের কি ম্যানেজ করে দেওয়া সম্ভব এখন? হ্যাঁ সম্ভব। আচ্ছা, আর আমরা তো জানি বরাবরই আপনি আপনার সদস্যের গাভীগুলাই। হ্যাঁ আমার আপনার যেহেতু দুধের ব্যবসা আছে, আপনার হচ্ছে হলো আমার এই মহল্লাতে আপনার 100 প্লাস সদস্য আছে। আচ্ছা। আমি 90% গরুগুলোই আপনার হলো সদস্যের কাছ আচ্ছা, থেকে। পুরোটাই সদস্যদের কাছ থেকে কালেক্ট করা। জি, জি। তাহলে তো এই গাভীর নারী ভুড়ি মানে বাপ দাদা থেকে শুরু করে সবকিছুই জানা সম্ভব। সবকিছুই আমার জানা সম্ভব। আচ্ছা, এই যে লিগ্যাল ভাবে সলিড একটা গ্যারান্টি দিলেন, এই জায়গাগুলো জানা না থাকলে তো সম্ভব হইতো না। না 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 অবশ্যই। আচ্ছা, সবার উদ্দেশ্যে এক কথায় কোনো পরামর্শ, যারা এখন গাভী কিনতে যায় ধরা খাচ্ছে, তাদের বিষয়ে যদি কিছু বলতেন। গাভী কিনতে হলে আসলে এই যে আমরা প্রতিবেদন দেই, আমার মতো আরো অনেক আছে প্রতিবেদন দেয়, প্রতিবেদনে গাভী কেনা উচিত না। আচ্ছা আচ্ছা। গাভী কিনতে হলে আপনার সরাসরি খামারে আসতে হবে। আচ্ছা। খামারে এসে আপনার হচ্ছে খুঁটিনাটি আপনার কিভাবে দোয়ান হচ্ছে, কিভাবে খাওয়ানো হচ্ছে, এইগুলো আপনার হলো দেখে শুনে কেনা উচিত। আচ্ছা, আমরা তো জানি ভিডিও মানেই প্রচার, প্রচার। এর বাইরে আহামরি চিন্তা করা না যাবে না না। না আমার কোনো চিন্তা নেই। আচ্ছা, যারা গাভী কিনবেন বাস্তবে এসে নিজের মতো আগে যাচাই করেন, তারপরে সিদ্ধান্ত। জি, জি, জি। তো আজকের মতো বিদায় নিব, ওয়েদারের অবস্থা খারাপ, নতুন কালেকশনে আসলে তো আবার ইনশাল্লাহ এরকম। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তো নতুন কালেকশনের অপেক্ষায় রইলাম, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।